এখন যদি আমরা রান প্রসেসে ক্লিক করি, দেখবেন ও অটোমেটিকলি আপনার একটা করে আইকন এখান থেকে নিয়ে একটা সেট সে মেক করে দিবে। এখানে আপনার আরো একটা টুইস্ট আছে যেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমাদের আইকন শিটটা মেক হয়ে দিই। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফুল ইসলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে একটা আইকন শিট বিল্ডার এক্সটেনশন টুল, যাতে আপনারা আপনাদের মনের মতো করে খুবই সুন্দর করে আপনাদের নিজস্ব টেমপ্লেট ব্যবহার করে আইকন শিট মেক করতে পারবেন বা আইকন সেট মেক করতে পারবেন। তা আজকে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে আমি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ওপেন করে দেখাচ্ছি যে আমাদের এখানে কোনো এক্সটেনশন আছে কিনা, সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। দেখেন উইন্ডোজ থেকে এক্সটেনশনে ক্লিক করলে আমাদের এখানে কোনো এক্সটেনশন নেই, ঠিক আছে। আপনাদের ফাইল ক্লিক করেও যদি দেখাই সেখানে দেখা যাবে আমাদের এখানে কোনো এক্সটেনশন নেই। ওকে, তাও আমরা হচ্ছে একবার এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আপনাদের আমি গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে হচ্ছে আপনারা এরকম একটা ইনস্টলার পাবেন, ঠিক আছে। এরকম একটা ইনস্টলার পাবেন, সেটাকে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন, পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 দিয়ে, আচ্ছা আমি ক্লিক করেছি 1 2 3 4 দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে ইনস্টলে ক্লিক করে ফিনিশে ক্লিক করবেন, আপনাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। এবার আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সটেনশনটা কিন্তু সুন্দর করে ইনস্টল হয়ে গেছে। উইন্ডোজ বাটনে ক্লিক করে এক্সটেনশনে যদি আমরা ক্লিক করি, দেখবো আমাদের এখানে আইকন শিট বিল্ডার প্রোটা ওপেন হয়ে গেছে, চলে এসেছে। এখন আমরা এখানে ক্লিক করলে আমাদের যে আইকন শিট বিল্ডারটা প্রথমে একটা রিফ্রেশ নেবে, এরপর আপনারা পরবর্তী যখন আবার ক্লিক করবেন তখন আমাদের তার সামনে একদম এক্সটেনশনটা এইভাবে চলে আসবে, ঠিক আছে। তো আসার পর আপনাদের কাজ করবে হচ্ছে এই যে মেশিন আইডিটা আছে, এই মেশিন আইডিটা আমাকে দিতে হবে। আমাকে দিলে আমি হচ্ছে আপনাদেরকে এই অ্যাক্টিভেশন কিটা প্রোভাইড করবো, ঠিক আছে। এটা দেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, আপনারা এখানে ডাইরেক্ট গেট লাইসেন্সে ক্লিক করবেন। গেট লাইসেন্সে ক্লিক করলে আপনাদের এই হোয়াটসঅ্যাপের এই যে হোয়াটসঅ্যাপ পেজটা এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ডিরেক্ট আমার সাথে ওপেন করলে আমার কাছে এই মেসেজটা চলে আসবে, ঠিক আছে। তো বেশি কিছু লাগবে না, তো এখান থেকে জাস্ট খালি ওপেন করে সেন্ড বাটনে ক্লিক করলে আমার কাছে মেশিন আইডি সহ মেসেজটা চলে আসবে। তো চলে আসার পর এখন আমরা কি করবো, তারপর আপনাকে যখন আমি এই অ্যাক্টিভেশন কিটা দিব, তখন আপনি অ্যাক্টিভেশন কিটা এখানে বসানোর পর ভেরিফাই অ্যাক্টিভে ক্লিক করলে আপনাদের মাঝে এই আইকন শিট বিল্ডারটা এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এক্সটেনশনের সুবিধা কি? এক্সটেনশন হচ্ছে আপনারা ওপেন রেখেই আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের কাজ করতে পারবেন, যেমন ধরনের ফাইল ক্রিয়েট করা, তারপরে এখানে কোনো আর্টবোর্ডে কাজ করা, ঠিক আছে। এটা কিন্তু আপনার কাটতে হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে কাটতে হচ্ছে না। অথচ আমরা যখন যে এক্স স্ক্রিপ্টগুলোকে ওপেন করি, তখন কিন্তু আমরা আর্টবোর্ডে কোনো রকম কাজ করতে পারি না। এখন আপনি চাইলে আপনি চাইলে এখানে কিন্তু অ্যাড করে নিতে পারবেন, পার্মানেন্টলি এখানে অ্যাড করে নিতে পারবেন। আমরা এটা সাইড করে দিলাম, এটা কিন্তু আমরা এখানে একটি অ্যাড করে আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে। তো এই হলো আমাদের এক্সটেনশনের সুবিধা। এটাকে আমরা এটা হচ্ছে ডিফল্ট সাইজ, আপনারা চাইলে এখান থেকে এটাকে বড় করেও নিতে পারবেন, ঠিক আছে। আমি সুবিধার্থে এই অপশনটা দিয়েছি। তো এখন আমাদের কাজ হলো কি, আইকন শিট মেক করা, ঠিক আছে। তো এটা ইউজার একটা ইন্টারফেস আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইকন শিট বিল্ডারের নাম, এটা হচ্ছে আলটিমেট এডিশন, এটার প্রো ভার্সনও আছে এবং এটার বেসিক ভার্সনও আছে, এটি আছে। তো এটা হচ্ছে কনভার্টারের কাজ হলো কি, দেখেন কনভার্টার যখন সিলেক্ট করবেন তখন সবকিছু এখানে ডিসেবল হয়ে গেছে। এখানে সেভ ফরম্যাটে আপনারা যে কোনো একটা ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে আপনারা কনভার্ট করতে পারবেন। ধরেন আপনার কাছে এসভিজি ফাইল আছে, আপনি এই এসভিজি ফাইলটাকে সোর্স পোর্ট থেকে ইম্পোর্ট করে দিবেন। আচ্ছা, এটা আমি লাইভ দেখাবো আপনাদের, ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা দেখাবো। তো এটা আমরা আগে আইকন শিটটা মেক করি, তারপর আমরা দেখাবো। আমি জাস্ট এখন একটা আপনাদের ইউজার ইন্টারফেসে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। সোর্স ফোল্ডার থেকে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে দেবো এবং আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে দিব। এটাকে আমরা এখান থেকে নাম করতে পারি, কোনো সমস্যা নেই, এটা কোনো ম্যাটার না। এটা হচ্ছে আমাদের যখন আইকন শিট মেক করবো সেক্ষেত্রে এটাকে কাজে লাগবে। তো এরপর হচ্ছে ধরেন আপনি এখানে এসভিজি ফোল্ডার ইম্পোর্ট করছেন, আপনি চাচ্ছেন ইআই ফাইল, ইপিএস ফাইল, ইপিএস 10, জিপিজি, পিএনজি, যে কোনো ফাইল আপনি কনভার্ট করতে, আপনি জাস্ট ইম্পোর্ট করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিয়ে রান পেজে ক্লিক করলে আপনাদের কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এটা আমি আবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো এখন আমরা আইকন শিট মেক করবো। তো মেক করার জন্য আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি যে আমি এখানে কিছু আইকন অলরেডি রেখেছি। আইকনগুলো কিন্তু এখানে জেপিজি আকারে আছে, ঠিক আছে। আইকনগুলো এখানে আছে কি জেপিজি আকারে, আপনাদের যদি দেখাই আমি, দেখেন আইকনগুলো কিন্তু জেপিজি আকারে আছে, একটা ইমেজ আকারে আছে। তো এটাকে আমরা এখন ডিরেক্ট আইকন শিট মেকারে একদম প্রেস করে সুন্দর করে বসিয়ে দেবো। আপনারা একটু জাস্ট কোয়ালিটিটা লক্ষ্য করবেন, এখানে যে কিন্তু অনেকটা ঘোলাটে আছে। আপনারা যদি পারেন, আপনাদের মন চাইলে আপনারা আপস্কেল করতে পারেন, না করলেও সমস্যা নেই। আপস্কেল করলে এটা কোয়ালিটিটা আরো বেশি সুন্দর হবে, ঠিক আছে। তখন আপনাদের ইমেজ রয়েছে কোনো রকম সমস্যা হবে। আমার এটা কিন্তু আপস্কেল করার না,
ঠিক আছে, আমরা আপ ইনস্টল করে না, জাস্ট গুগল ফ্লো দিয়ে এই ইমেজটাকে বানাইছি। বানানোর পর আমরা এই ফোল্ডারে আমি এটাকে সেভ করে রেখেছি। ঠিক আছে, তো আমাদের আরও একটা টুল আছে, যেটা হচ্ছে আমাদের এরকম আইকনগুলোকে জেনারেট করার টুল। তো সেটারও একটা ভিডিও আসবে, আপনারা এই ভিডিওর কমেন্টে অবশ্যই বলবেন যে আপনাদের ওইটা লাগবে কিনা, কমেন্ট করে জানাবেন, আমি ওই ভিডিওটা নিয়ে আসবো। আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, দেখবেন এখানে অনেক কিছু আপডেট দিচ্ছি। ওকে, যাই হোক, তো আমাদের এখানে আইকন নামে যে ফোল্ডারটা আছে এখানে আমরা এটা রেখেছি। আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো, প্রথমে হচ্ছে আমাদের সোর্স ফোল্ডারটা সিলেক্ট করবো। আমরা কোথায় রাখছি, ডেস্কটপ থেকে আইকনে। ওকে, এরপর আমরা আউটপুট কোথায় দেবো, ডেস্কটপ থেকে আইকনের একটা আউটপুট ফোল্ডার রেখেছিলাম, এখানে ক্লিক করে দেবো। এরপর প্রসেস লিমিট, আমরা হচ্ছে ধরেন আমাদের এই ফোল্ডারটাতে মোট আইকন আছে 50টা, একটা ফোল্ডার আছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি যে আমাদের ওই ফোল্ডার থেকে আমরা 50টা আইকনকে একসাথে সেট বানাবো না, আমরা ওই 50টা থেকে আমরা 30টাকে সেট বানাবো। ঠিক আছে, তাহলে এইটা যদি আপনি সেট করে দেন, আইকন শিফটের এই স্ক্রিপ্টটা কি করবে, ওইখান থেকে শুধুমাত্র ওই 30টা ফাইলকেই সে আপনার এই ওই 30টা ফাইলকেই আপনার হচ্ছে আইকনে শিট মেক করে দেবে। এখন এটা জাস্ট লিমিট করলাম যে ওই ফোল্ডার থেকে সে মাত্র 30টাই ইমেজ সে প্রেস করবে বা আইকন শিটের মধ্যে বসাবে। এখন আপনি আইকন শিটের মধ্যে কয়টা বসাতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার, ওই 30টার মধ্যে আপনি কয়টা বসাবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি যদি বলেন যে আমি ওই 30টার মধ্যে 20টা দিয়ে আইকন শিট মেক করবো, তাহলেও করতে পারবেন। কি এই লিমিটটা দেওয়ার কারণ হচ্ছে, আপনার ফোল্ডারে যদি ধরেন 100 ফাইল থাকে, আপনি চাচ্ছেন যে ওই 100 ফাইল নিয়ে কাজ করবেন না, ওই 100-র মধ্যে 50টা ফাইল নিয়ে কাজ করবেন। ওই 50টার মধ্যে আমি 2টা আইকন শিট মেক করবো, 20-20 করে 40 অথবা 25-25 করে 50-এ 2টা আইকন শিট মেক করবো, ওই 50টা আইকন শিট তৈরি করতে। ঠিক আছে, আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা ডিলিট করলাম কি 30। ওকে, এখন সাইজ, এটা হচ্ছে ডিফল্ট সাইজ 512। আমাদের একটা আইকনের এই যে এই আইকনের এরকম একটা সাইজ হবে, একটা বক্স হবে, যে বক্সটার ডিফল্ট সাইজ দিয়েছে হচ্ছে আমরা 512 পিক্সেল। মার্জিন এটা আপনি আপনার মতো করে দিবেন। কলামটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কলাম। ঠিক আছে, এটা হচ্ছে কলাম, আর র হচ্ছে আমাদের এটা হচ্ছে র। ঠিক আছে, রতে কয়টা থাকবে, কলামে কয়টা থাকবে। তো রতে আমি দিয়েছি হচ্ছে 10টা, এইভাবে 10টা থাকবে, আর কলমে থাকবে হচ্ছে এইভাবে 3টা। তাহলে কত হচ্ছে, 3×10 30টা। ঠিক আছে, আমরা কিন্তু এখানে 30টাই দিয়েছি। ঠিক আছে, 30টাই দিয়েছি। 30টা হচ্ছে আমরা জাস্ট 50টা ফাইল থেকে সে 30টা পর্যন্ত কাজ করে অফ হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা নানে ক্লিক করি, তাহলে কি করবে, সে এই 30টা আইকনের মধ্যে 30টা আইকন বসানোর পরেও যদি ফোল্ডারে আরো আইকন থাকে, সে পরবর্তীতে অটোমেটিকলি ওই বাকি যে 20টা থাকবে সেই 20টাকেও অটোমেটিকলি সে বানিয়ে দেবে। আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, 30-এ ক্লিক করলাম, 50টা ফাইলের মধ্যে আমরা 30টা দিয়ে একটা সেট মেক করবো, আর পরে সেট মেক করবো না, পরে করলে আমরা নিজেই করে দেবো। এটি ইন্ডোজতে আছে। যাই হোক, তারপরে বাকি যেগুলো আছে এই গ্যাপ টেপ, এগুলো আপনারা আপনাদের মনের মতো করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি ডিফল্ট ভাবে এগুলো রেখেছি, এগুলো খুবই সুন্দর। এরপর হচ্ছে আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে ইমেজ রয়েছে, এগুলো এনাবেল করাই থাকবে। আপনারা যদি আইকন শিটের পেছনে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগে তাহলে এটাকে অফ করে দিবেন, আর যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না লাগে তাহলে এটাকে অন করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে স্কেচ আর্টে ক্লিক করবেন। এরপরের কাজ হলো আমাদের টেমপ্লেট। আমরা আমাদের মনের মতো করে একটা টেমপ্লেট বানিয়ে সেখানে আমাদের আইকন শিটে বসাতে পারবো। এক্সাম্পল হিসেবে এখানে আমি ধরেন কিছু দিলাম না। ঠিক আছে, এখন আমরা একটা আইকন শিটে একটা টেমপ্লেট মেক করবো। ওকে, আমরা ডাইরেক্টলি মেক করে তারপর আপনাদের দেখাবো। তো এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের যে টেমপ্লেটের একটা সাইজ আছে, থেকে আমরা এখানে দেবো হচ্ছে 1030x1675। কত, 1030x1675। আপনি চাইলে এটাকে আপনার মতো করেও সাজাতে পারেন, তবে এটা হচ্ছে ডিফল্ট সাইজ, এটা দিলেই বেস্ট। এটা দেওয়ার পর আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, করার পর এখানে আপনি আপনার প্রিসেটটাকে তৈরি করবেন। ঠিক আছে, এটা হচ্ছে লেফট সাইড প্রিসেট, এটাকে আপনার প্রিসেটটা তৈরি করবেন। আমি হচ্ছে আপনাদের জাস্ট দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে একটা প্রিসেট বানাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু দেখবেন। আমি হচ্ছে এখানে আগে হচ্ছে ডিজাইনটা করি, তারপরে এখানে টেক্সট গুলো বসাবো। ঠিক আছে, এখানে একটু কথা আছে, সেগুলো আপনাকে বোঝাই দিতে। ঠিক আছে, ওকে, আমার মাউসটা একটু প্রবলেম করে, যার কারণে মাঝে মাঝে ছুটে যায় আর কি। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবেন, সবসময় এই আর্টবোর্ডের সাইজটা আমাদের ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, সরি,
এখানে আমাদের আর্টবোর্ডের সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখে নিই। 1030 বাই 1675 ঠিক আছে। এখন আমাদের এটা ঠিক আছে কিনা, 1030 বাই 1675, তাহলে এটা আমাদের সেন্টারলি বসে থাকবে। এবার এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে আমাদের টেক্সট। আপনারা আপনাদের মনের মতো করে টেক্সট লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা ডিফল্ট ভাবে লিখি আমি সেটাই লিখে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আপনারা টেক্সট লিখবেন, টেক্সটটা লেখার পর এই টেক্সটটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটা প্যানেল চলে আসছে প্যারাগ্রাফ নামে। প্যারাগ্রাফ প্যানেলে আপনার এইখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। যদি এটা এখানে না পান সেক্ষেত্রে প্যারাগ্রাফে ক্লিক করবেন, এখানে দেখবেন অ্যালাইন সেন্টারটা দেওয়া আছে। এই অ্যালাইন সেন্টারে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর এটাকে আপনারা আপনাদের পজিশন মতো ফন্ট টেক্সট যা আছে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের মনের মতো করে ফন্ট টেক্সট যা আছে সবকিছু আপনারা এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে এখানে একটা আইকন, ঠিক আছে। আপনারা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদের ফোল্ডারের ভিতরে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আইকনটাকে ব্যবহার করতে পারেন। তো আমি সেটা আইকন নিয়ে আসি, আমাদের যারা টেমপ্লেট আছে সেখান থেকে নিয়ে আসি। জাস্ট আপনাদের দেখাবো যে এগুলো হচ্ছে আমার টেমপ্লেট বানানো, ঠিক আছে। আমি আগে থেকে টেমপ্লেট বানিয়ে রাখছি, বানিয়ে আমি অলরেডি আপলোড করেছি। আলহামদুলিল্লাহ ভালো ডাউনলোডও আসছে। আমি সময়ের জন্য কাজ করতে পারি না, সেই কারণে আমার বেশি একটা ডাউনলোড নেই, তবে একটা ফাইল র্যাঙ্ক করছে, খুবই ভালো ডাউনলোড আসছে সেটাতে। ওকে, এটা হচ্ছে আমাদের জাস্ট আইকনের পজিশনটা বোঝানোর জন্য, এই স্ক্রিপ্টকে বোঝানোর জন্য যে আমরা আইকনটা আসলে কোথায় রাখতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য এইভাবে একটা আইকন আমরা এখানে বসিয়ে দেবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে টেক্সট গুলো, এগুলো কিন্তু আপনারা কখনোই এক্সপ্যান্ড করবেন না বা ক্রিয়েট আউটলাইন করবেন না। যদি ক্রিয়েট আউটলাইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিপ্টে এটা কাজ করবে না। এখন বলতে পারেন যে ভাই আমার অ্যাডোবি স্টকে তো এটা ক্রিয়েট আউটলাইন ছাড়া নিবে না বা ফাইল রিজেক্ট করবে। আমাদের স্ক্রিপ্টে ওইভাবে দেওয়া আছে, এটা অটোমেটিকলি কিন্তু ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। ঠিক আছে, আমরা আউটপুট ফুল একটা বিষয় আপনাকে দেখাবো। এখানে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপাতত আমরা নেক্সট আপডেটে আসা পর্যন্ত আপনার এখানে 2 থেকে 3টা ওয়ার্ড রাখবেন। মানে ধরেন ইউর নেম, ঠিক আছে। এখানে চাইলে আপনি আরো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, এর চেয়ে বেশি করবেন না, তাহলে আপনার এই টেক্সটটা হয়তো বা আপনাদের এই টেমপ্লেটের বাইরে চলে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যেন 2 থেকে 3টা ওয়ার্ডই থাকে, এর বেশি যেন না থাকে। আর অবশ্য আইকন সেটের জন্য এত বেশি টেক্সট লাগে না, যদি লাগে আপনি এখানে বসাতে পারেন, এখানে বসাতে পারেন, ঠিক আছে। বা এখানে আপনি আরো একটা টেক্সট মেক করে এখানে আরো একটা টেক্সট মেক করে এখানে আরো 2 থেকে 3টা ওয়ার্ড বসাতে পারেন, ঠিক আছে। অটোমেটিক এটাও যাতে সেট হয়ে যায় সেভাবে আমি তৈরি করে দেবো নেক্সট আপডেটে। আমরা টেক্সটটাকে একসাথে লিখেছি, এটাকে আমরা একটু ডিভাইড করে নিই, ডিভাইড করে দিলাম। এখন এটাকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো। বাস, আমাদের একটা সিম্পল টেমপ্লেট হয়ে গেল। এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে, এটা যে এখান থেকে আমাদের যে লেয়ার অপশনটা আছে, এই যে লেয়ার, এখানে যদি আপনারা না পান তাহলে এখান থেকে লেয়ারে চলে যাবে, লেয়ার, ঠিক আছে। এই লেয়ারে ক্লিক করলে লেয়ার অপশন আসবে, আসার পর এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করার পর আমাদের এই যে আইকনটা আছে এই আইকনটাকে খুঁজে বের করবেন, এই যে আইকনটা, ঠিক আছে। এই যে আইকনটা, এটার নাম দিবেন হচ্ছে এই নামটা দিবেন, আইকন প্লেস হোল্ডার। এই নামটা আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই জায়গাটার ক্ষেত্রে, এই আইকনটার ক্ষেত্রে আপনি এটাকে দিবেন। যদি আপনার এখানে এটা যদি আনগ্রুপ করা থাকে, এই যে আনগ্রুপ করা থাকে, আপনারা প্রথমে এই জায়গাটিতে একটা গ্রুপ করে দেবেন। আমাদের কিন্তু এখানে এটা কিন্তু গ্রুপ হয়েছে, ঠিক আছে। গ্রুপ হইলেও এটার ভিতরে কি আপনারা বা এখানেই আপনারা এটাকে লিখে দিবেন যে আইকন প্লেস হোল্ডার, যেটা আমি এখানে সেভ করে রাখছি অলরেডি নামটা, আইকন প্লেস হোল্ডার। এটা আপনারা অবশ্যই এখানে বসায় দিবেন, ঠিক আছে। আপনারা আগে থেকে গ্রুপ করে রাখবেন, পরে এসে জাস্ট খালি এখানে এটাকে বসায় দিলেই আপনাদের হয়ে যাবে। এখানে আমাদের 2টা কম্পাউন্ড, তো সেটা আমি সেখানে 2টা কম্পাউন্ডই ধরছি। এখন আমরা এটাকে ফাইল থেকে সেভ এস থেকে এখানে আমরা আমাদের একটা নাম দিয়ে সেভ করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে 5 নাম্বার দিয়ে সেভ করলাম, ওকে দিলাম। এখন আমাদের কাজ হবে কি, আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করবো, তাই না। তো এখান থেকে আমরা যেহেতু এটা এখানে রেখেছি, এখানে ক্লিক করলে আমাদের এই বিল্ডারটা ওপেন হয়ে যাবে। এখন আমরা এই টেমপ্লেটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে টেমপ্লেটটা বানিয়েছি সেটাতে যেটা
এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমাদের পুরো পেজটা রিফ্রেশ না নিয়ে শুধু খালি জাস্ট টেমপ্লেটের জায়গাটাকে রিফ্রেশ করবে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু এগুলো কিন্তু আগেই সেট করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা শুধু এই জায়গাটাকে সেট করব। আমরা প্রথমে টেমপ্লেট সিলেক্ট করলাম। এবার দেখেন টেমপ্লেটের ভিতরে আমরা যে নামগুলো দিয়েছিলাম, মনে আছে, 100% এডিটেবল ভেক্টর ফাইল। আচ্ছা, আমরা এটাকে আমরা ওপেন করি, ওপেন করে আপনাদের দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এই যে এখানে দেখেন কি আছে, প্রথম নাম আছে কি 100% এডিটেবল ফাইল, 100% এডিটেবল ফাইল, ঠিক আছে। এটাকে আপনি এইখানে যা লিখবেন এই লেখাটাই এখানে এসে বসে যাবে। ইউর নেম হচ্ছে যে এইটা, আপনার ডিজাইন নেমটা এখানে আপনি লিখে দিন। যেমন আমি লিখলাম হচ্ছে টুডে নিউজ, ওকে। এখন আপনারা এই যে এখানে সেট করছিলেন যে 10/3 মানে কয়টা আইকন দিয়ে একটা সেট মেক করতেছে, তাহলে এখানে 10x3 মানে 3×30টা আইকন থাকবে আমাদের একটা শিটে। তো সেক্ষেত্রে আমরা এখানে শিটের মধ্যে 30, এই যে আমাদের যে জিরো বাটনটা 00 যেটা আছে এখানে এটা কনভার্ট হবে, ঠিক আছে। তো আমরা এখানে 30 লিখে দিলাম। তারপরে এখানে লেখা আছে কি আউটলাইন, এটা যদি আপনি পরিবর্তন করতে চান এখানে পরিবর্তন করতে হবে। তারপরে এই যে ছোট করে লেখা আছে আইকন শিট, এই আইকন শিটটাকে আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সব সেটিং করা হয়ে গেছে। এখন আপনি কি আউটপুট চাচ্ছেন? আমি চাচ্ছি শুধুমাত্র ইপিএস, ঠিক আছে। ইপিএস 10 বা ইপিএস আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন। আমি জাস্ট খালি আপনাদের বোঝানোর সুবিধাতে ইপিএস ফরম্যাটে এবং জেপিজি ফরম্যাটে একটা সেভ করে দেখাচ্ছি। এখন যদি আমরা রান প্রসেসে ক্লিক করি, দেখবেন ও অটোমেটিকলি আপনার একটা করে আইকন এখান থেকে নিয়ে একটা সেট সে মেক করে দেবে। এখানে আপনার আরো একটা টুইস্ট আছে যেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমাদের আইকন শিটটা মেক হয়ে দিই। দেখেন আপনি কিন্তু লাইভ দেখতে পারবেন। আপনি এটা যদি এখানে সেট করে নেন তাহলে এটা আপনারা লাইভ দেখতে পাবেন। দেখেন আমাদের সাকসেসফুল 30 প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের আউটপুট ফোল্ডারটাতে যাই, এই যে আউটপুট ফোল্ডারটাতে এখানে কিন্তু একটা জেপিজি এসেছে, এবং একটা ইপিএস ফাইল এসেছে। এখন আমরা ডাবল ক্লিক করে এটা ওপেন করি, এটাকে আমরা মিনিমাইজ করে দিই। এই যে দেখেন, এবং আইকনের ইমেজ ট্রেসের কোয়ালিটিটা একবার একটু জাস্ট আপনাদের দেখাই, বড় করলে দেখতে পাবেন। জাস্ট একবার একটু লক্ষ্য করেন যে এখানে বিন্দু মাত্র কোনো প্রবলেম নাই, অথচ আমার ইমেজ কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো ছিল না। আপনারা যদি আপ স্কেল করে দেন তাহলে আপনাদের আরো নিখুঁত হবে, ঠিক আছে। এখানে কিন্তু বিন্দু মাত্র কোনো চেঞ্জ বা কোনো পরিবর্তন নাই। তারপরেও আপনারা কি করবেন, যারা এআই দিয়ে আইকন শিট মেক করে আইকন মেক করবেন, তারপর আপনারা কি করবেন, একবার সবগুলোকে জুম করে খেয়াল করবেন যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। এরপর হচ্ছে আমাদের এটা কিন্তু কমপ্লিট, আমাদের রেডি ফাইল। এখন আপনারা আপনাদের মনের মতো করে এটাকে আপনাদের অ্যাডোবি স্টোরে আপলোড করতে পারেন। আমি একটা টুইস্টের কথা বলেছিলাম, টুইস্টটা হলো আপনি চাইলে এইখানে কোন আইকনটা হবে সেটা আপনি ফিক্সড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা ফিক্সড কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের যে ইনপুট ফোল্ডারটা ছিল, এই যে ইনপুট ফোল্ডারটা, এই ইনপুট ফোল্ডারে এই যে দেখেন প্রথম যে নামটা থাকবে, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন এখানে আপনাদের আইকন জেপিজি যেই নামগুলোই থাকুক সবগুলোকে সিলেক্ট করে রিনেম দিয়ে ওয়ানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওয়ানে ক্লিক করে দিয়ে ইন্টার দিয়ে দিবেন, তাহলে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যে কোনো নাম থাকুক সমস্যা নেই, আপনাদের এখানে কাজ করবে। তবে আপনারা যদি আপনাদের মনের মতো করে এখানে একটা আইকন বসাতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন। তো এখানে আমরা দেখেন এখানে 1.1 মানে সিরিয়ালে 1 নাম্বার যেই আইকনটা থাকবে সেই আইকনটাই আমাদের এখানে বসবে। তো আমি এখান থেকে ধরেন হচ্ছে কোনটা বসাবো, এই 70 নাম্বার যে আইকনটা আছে এটা বসাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। এখন এটাকে রিনেম করে এটাকে 1 করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা এটাকে 70 নাম্বার করে দিলাম, ঠিক আছে। তো রিফ্রেশ দিলে কিন্তু এটা চলে আসছে 70 নাম্বারে, আর এটা কিন্তু চলে আসছে 1 নাম্বার। এখন যদি আমরা একটা আইকন শিট মেক করি, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম, সবকিছু কিন্তু সেমই আছে, শুধু জাস্ট রান প্রসেসে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের আইকন শিটটা মেক হয়ে যাচ্ছে। এটাতে আরো অনেক কিছু আপডেট আসবে, শুধু যে এটা আইকন বিল্ডার নামই থাকে এমনটা না। এখানে কিন্তু অলরেডি একটা অপশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কনভার্টার। অনেকেরই কনভার্টার প্রয়োজন পড়ে, যে আমি এসবিজি থেকে ইপিএস এ কনভার্ট করবো বা জেপিজি থেকে পিএনজি কনভার্ট করবো, ঠিক আছে। অনেকেরই লাগে, যার কারণে আমি এই অপশনটা এখানে অ্যাড করে দিয়েছি। তো যাদের লাগবে তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারে। অবশ্যই এটা পেড, এটা কিন্তু ফ্রি না। এটাতে আমি পরিশ্রম করেছি, অনেক সময় দিয়েছি, তো এটাকে আমি আপনাদের আসলে ফ্রিতে কেউ দেবো। আপনারা চাইলে 1 দিনের বা 2 দিনের ট্রায়াল নিয়ে দেখতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এসে বলবেন যে ভাই আমার আইকন শিট বিল্ডার ট্রায়াল লাগবে, আমি আপনাদের ট্রায়াল দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আপনারা যখন আমাকে মেশিন আইডিটা দিবেন তখন আমার কাছে আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই শেয়ার করবেন।
শেয়ার করার পর আপনার মেশিন আইডিটা এখানে বসিয়ে কত দিনের ট্রায়াল দেবো সেটা আমি এখান থেকে ফিক্সড করে ওকে করে দিলে আপনাদের এখানে সার্ভার লিস্ট হবে। আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনাদের ব্লকও করতে পারবো এবং ডিলিটও করতে পারবো, ঠিক আছে? ব্লকও করতে পারবো, ডিলিটও করতে পারবো। সো আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আপনারা একদিনের ট্রায়াল নিয়ে এটাকে মডিফাই করে এটাকে কাজ করে ফেলবেন, আসলে এটা তো সোজা না। এটাতে যে এনক্রিপশন করা হয়েছে এটা হ্যাকার লেভেলে ভাঙতে গেলে দাঁত ভেঙে যাবে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই, এটা আসলে জাস্ট বোঝানোর জন্য বললাম। তো আমাদের কিন্তু আইকন শিটটা পুরোপুরি মেক হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমাদের নেক্সট ভিডিও আসবে যে আমরা কিভাবে আসলে এই আইকনগুলোকে বানাবো, ঠিক আছে? এই আইকনগুলোকে একদম জাস্ট কয়েকটা ক্লিকে আপনাদের এরকম আইকন তৈরি হয়ে যাবে। তো আইকন শিট বিল্ডার যেহেতু নিবেন, তো আমাদের অবশ্যই আইকন তৈরি করার জন্য একটা প্রসেস লাগবে। প্রসেসটা আমি দেখিয়ে দিব, এখানে প্রসেসটা দেখিয়ে দিব। আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি কাজ করেন, আপনাদের এআই মার্ক করে দেওয়ার পরেও আপনাদের 10 বছর পরেও আপনাদের ফাইলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের কনভার্টার মোডটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে অলরেডি ফোল্ডারে পোস্টার ডিজাইন নামে দুইটা এসবিজি রেখেছি, ঠিক আছে? এসবিজি থেকে আমরা কনভার্ট করবো। এখান থেকে আমরা হচ্ছে কনভার্টার মোডটাকে প্রথমে ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখান থেকে প্রথমে সিলেক্ট করে দেবো যে কোন ফোল্ডারটাতে আমরা আমাদের যে এসবিজিটা আছে সেটা আছে, এবং আউটপুট ফোল্ডারটা কোথায় হবে সেটা আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের এখানে আইকন থেকে পোস্টার ডিজাইনে, পোস্টার থেকে আউটে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন এটা হচ্ছে আমি বলেছিলাম এটা কোনো বিষয় না, এটা এখানে থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার এটা এইভাবেই থাকুক। এখন আপনার কথা হলো আপনি এসবিজি থেকে কি ফরম্যাটে সেভ করবেন। আপনি চাইলে ইপিএসে করতে পারেন, এআইতে করতে পারেন, ইপিএস 10-এ করতে পারেন, জেপিজিতে করতে পারেন, পিএনজিতে করতে পারেন, ঠিক আছে? এখন আমরা রান পেজ ক্লিক করলে দেখবেন আমাদের এই প্রসেসটা একদম কমপ্লিট হয়ে সেভ হয়ে যাবে। দেখেন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমার একটা ফাইলের সাইজ হচ্ছে আপনার 45 MBর উপরে, ঠিক আছে? আপনি যদি কম ফাইল থাকে তাহলে আপনার কম ফাইলই হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো হয়ে গেছে। দেখেন এআই, ইপিএস, ঠিক আছে? এখানে আমাদের যেহেতু দুইটা এসবিজি দিয়েছিলাম, ওই যেহেতু 4 নাম্বার আর 5 নাম্বারে দুইটা এসবিজি দিয়েছিলাম, তো এখানে কিন্তু আমাদের দুইটা এসবিজি হয়েছে। দেখেন 4 নাম্বারের এআই, 4 নাম্বার ইপিএস, 4 নাম্বার ইপিএস 10, 4 নাম্বারে 5 নাম্বারের এআই, 5 নাম্বারে ইপিএস 10। এবার আমরা 4 নাম্বারের এআই ফাইলটাকে বা ইপিএস ফাইলটাকে ওপেন করে দেখলেই বুঝতে পারবো। এটাকে আমরা ম্যানুয়ালাইজ করে দিই। এই দেখুন আমাদের কিন্তু এখন ওপেন হয়ে গেছে, এবং এখানে কিন্তু 100% ভেক্টর ফাইল হিসাবেই আছে। ডাটা স্টক আপলোড করতে গেলে আপনি ইপিএস 10টা প্রয়োজন পড়ে, আর এডিউসটাকে আপনি ইপিএস 10 না দিলেও সমস্যা নেই, ইপিএস দিলেও হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এই কনভার্টার মোডটাকে অ্যাড করা হয়েছে।